ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্র রাশিচক্রের দ্বিতীয়ভাবে নিজের ঘরে বিশ্ব রাশিতে 29শে জুন 2025 থেকে ঠিক 26শে জুলাই 2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র কয়েকদিন সূর্য উদয়ের ঠিক আগে পূর্ব আকাশে ও কয়েকদিন সূর্য অস্ত যাওয়ার পরে পশ্চিম আকাশে দেখা যায়। এই জন্য একে শুকতারা ও সন্ধ্যাতারা কিন্তু বলা হয়। শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা ও যা কিছু সুন্দর সবটাই কিন্তু শুক্রের অধীন। কিন্তু বাস্তবিক প্রেম প্রীতি স্নেহ প্রভৃতি মনোভাব অনুভূতির কেন্দ্র হচ্ছে চন্দ্র। শুক্র জড় জগতের মধ্যে সেইভাবে বিকাশ করে যা জাতক বা জাতিকাকে জড়র দিকে আকর্ষণ করার চেষ্টা করে প্রবল। শুক্র জন্ম কুণ্ডলিতে অশুভ এবং পীড়িত থাকলে দক্ষিণ পূর্ব কোণ, যেটা আমরা অগ্নিকোণ বলি, দেখবেন ওই কোণটা অশুভ কিন্তু হবেই। সেই কারণে দেখবেন লাক্সারি জীবন থেকে ধীরে ধীরে অনেকটাই কিন্তু দূরে সরে যাবেন। সাধারণ সুখ সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন, তা থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন। শুক্র যদি গোচর চলাকালীন যে সময় অস্তমিত যায় সেই সময় কিন্তু বিবাহ না করাই উচিত। বিবাহ করলে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু উঠে আসে। জায়গা সম্পত্তি ঘর বাড়ি ফ্ল্যাট যানবাহন ও লাক্সারি কোনো আইটেম কোনো কিন্তু কেনা উচিত নয়। নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। অসুর গুরু শুক্রাচার্যের নাম অনুসারে শুক্র গ্রহের নাম হয়। ইনি শুক্রবার তুলা রাশিতে সাথী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু আজ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করতে চলেছি, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক ভাগ্যভাবে ভাগ্যপতি গ্রহ শুক্র কিন্তু অবস্থান করতে চলেছে এবং শুক্র ঠিক এটি নিজের গৃহে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। এখানে শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক এবং শুক্র এখানে রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রাশিচক্রের ঠিক 5ম ভাবের নির্দেশক। সেই কারণে শুক্র এমনিতে এই জায়গায় বলিয়ান। দেখবেন দ্বিতীয় ভাব রাশিচক্রের হওয়ার জন্য খাদ্য রসিক হবে এবং কথাবার্তা খুব সুন্দর মিষ্টিমধুর কথাবার্তা বলবে এবং সঙ্গীতের প্রতি আগ্রহ, খেলাধুলা পছন্দ করবে। মাসি পিসি থেকে সাহায্য লাভ ঘটবেই এবং বংশ পরিচিতি অতি অবশ্যই থাকবে। শৌখিন জাতীয় দ্রব্যাদির যারা ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের ক্ষেত্রে অর্থাগম ঘটার সম্ভাবনা। বিবাহ নিজস্ব পছন্দের জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রেই উঠে আসবে এবং ফুলের গাছের বাগানের উপরে শখ কিন্তু থাকবে এবং বড় পরিবারে মানুষ হতে পারেন। যখনই এই জায়গায় রোহিণী নক্ষত্রে যখন চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, এমনিতেই শুক্র হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক। তার সঙ্গে সঙ্গে শুক্র এখানে পৃথ্বী এবং স্থির রাশিতে, চন্দ্রের নক্ষত্রে চন্দ্র হচ্ছে রাশিচক্রের 4র্থ ভাবের অধিপতি গ্রহ, কর্কট রাশির অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র, সেখানে এখানেও কিন্তু কথাবার্তা মিষ্টিমধুর এবং খুব ভালো কথাবার্তা বলবে। মানুষজনকে আপন করে নেবার প্রবণতাও থাকবে। সঙ্গীত পছন্দ করবে বা গান বাজনা করার প্রবণতাও কিন্তু থাকতে পারে। আর্থিক দিক দিয়ে ভালো হবে। স্ত্রীকে সুখে রাখতে চেষ্টা করবেন এবং পৃথ্বী এবং স্থির রাশি হওয়ার জন্য যাবতীয় ব্যাপারটাকে ধরে রাখার প্রবণতা এটা কিন্তু থাকবেই। এবং বিশেষ করে যেহেতু শুক্র মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে যেহেতু রাশিচক্রের মঙ্গল প্রথম রাশি এবং 8ম ভাবের রাশিচক্রের রাশিপতি এবং শুক্র এই জায়গায় ঠিক
পৃথ্বী স্থির রাশিতে দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক, সেই কারণে এখানে শুক্র নিজেই ফলটা বেশি কিন্তু দেওয়ার চেষ্টা করবে। কথাবার্তাগুলো একটু রূঢ় ভাব কিন্তু মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। তৈলযুক্ত খাবার খেতে পছন্দ করবে। ভোগ বাসনার কারণে আর্থিক ব্যয়টা কিন্তু ঘটবেই। নারীর প্রতি আকর্ষণ থাকবে। ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে একটু মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। সম্পদের প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ কিন্তু ঘটবেই। এবং যেহেতু ভাগ্যপতি গ্রহ ভাগ্যের জায়গায় অবস্থান করছে এবং বিশেষ করে শুক্র যখন রবির নক্ষত্রে দশমভাবে, এখানেও কিন্তু দশমভাবে গোচরে কিন্তু রবিও শুভ ফল প্রদান করে থাকে। তবে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি হলেও এবং চতুর্থ ভাবের উপরে সুখভাবের উপরে রবির দৃষ্টি থাকছে এবং বিশেষ করে আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং শুক্রেরও তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং শুক্র ভাগ্যপতি আপনাদের দ্বিতীয় ভাবেরও নির্দেশক। সেই কারণে সব কাজে আকর্ষণ কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটবেই। আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। রোমান্স জায়গাটাও কিন্তু দেবে এবং পিতার সঙ্গে সুসম্পর্ক এবং পিতার থেকে আর্থিক লাভ বা যাবতীয় লাভের সম্ভাবনা থাকছে। আর্থিক উন্নতি, স্ত্রীর দ্বারা সুখ লাভ এবং সব কাজে আনন্দ এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক কিন্তু থাকবেই এবং আলাপ আনন্দে জায়গাটা কিন্তু স্ত্রীর সঙ্গে খুব ভালো জায়গা উঠে আসবে। বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভও কিন্তু আপনারা করতে পারেন এবং যদি জন্মকুণ্ডলিতে যার অশুভ থাকলে সে অশুভ ফল পেতে বাধ্য এবং গুরুজনের সহিত তখন দেখবেন মতবিরোধ, ব্যবসা বাণিজ্যে আর্থিক ক্ষতি বা মন্দাভাব চলবে। কর্তৃপক্ষের সহিত মনোমালিন্য জায়গাটা যেখানে চাকরি বাকরি করছেন উঠে আসতে পারে। অসুখী জীবন এবং গৃহ পরিবারে অশান্তি, আর্থিক ব্যয় কিন্তু ঘটাবে। এই রবি নক্ষত্রে 29শে জুন থেকে 8ই জুলাই পর্যন্ত কিন্তু শুক্র অবস্থান করবে এবং তারপরেই কিন্তু রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 9ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত। রোহিণী নক্ষত্রের মাধ্যমে এখানেও কিন্তু শুভ ফলগুলো উঠে আসবে। বিশেষ করে এখানে এমনিতেই বলে গেলাম নবমভাবে যেহেতু আপনাদের শুক্র অবস্থান করছে, দ্বিতীয় ভাবের নির্দেশক, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকা এবং চন্দ্র আপনাদের রাশি এবং লাভপতি গ্রহ হওয়ার জন্য রাশিভাবে রয়েছে চন্দ্র এবং লাভভাবের নির্দেশক হওয়ার জন্য গৃহ আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, সম্পদ বৃদ্ধি, বন্ধু লাভ এইগুলো কিন্তু ঘটবেই। কাজকর্মে উন্নতি এবং ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে এবং ধর্ম বৃদ্ধি ঘটবেই এবং আর্থিক উন্নতি, উচ্চশিক্ষা ক্ষেত্রে সফলতা, ভোগ বিলাসে আগ্রহটা বাড়বেই এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এগুলো কিন্তু এখান থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যার জন্মকুণ্ডলিতে যদি অশুভ থাকলে তাহলে পিতার স্বাস্থ্য বিষয়ে সমস্যা বা চিন্তা চলে আসবে এবং আর্থিক ব্যয় কিন্তু ঘটবে এবং আশাহত, তখন যে আশাগুলো ঠিক পূর্ণ হবে না, ভাগ্য বিড়ম্বনা, ভাগ্য সহায় দেবে না এবং নৈরাশ্য, হতাশা বোধ এইগুলো কিন্তু উঠে আসবে। কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো ঠিক ওই সময় করে আপনাদের পাওয়ার সম্ভাবনা দেবে। 21শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে এবং শুক্র যেহেতু নবমভাবে অবস্থান করছে, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এবং মঙ্গলও আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করবে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং এখানে ঠিক ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। যেহেতু এই জায়গায় মঙ্গল দ্বাদশভাবে গোচরে সেরকম শুভফল প্রদান করতে পারে না, তবে এই জায়গায় যেটা শুক্রের মাধ্যমে যেটা উঠে আসবে, কারণ শুক্র শুভ ফল প্রদান করবে, রোমান্স বা কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং আধ্যাত্মিক চেতনার বিকাশও ঘটবে। পিতার সাহায্য লাভ এই জায়গাটা নিয়ে আসবে, আর্থিক লাভ, দাম্পত্য সুখ এবং ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। কিন্তু এখানে মঙ্গল অবস্থান করলেও দ্বাদশভাবে গোচরে শুভ ফল প্রদান না করলেও এখানে যেহেতু রবির ঘরে অবস্থান করছে, রবির সঙ্গে যুক্ত হচ্ছে, সেই কারণে রবিও আপনাদের থেকে এই দশমভাবে অবস্থান করছে। মঙ্গলও কিছুটা শুভ মিশ্র ফল উঠে আসবে। তবে যদি যার জন্মকালীন যদি অশুভ থাকলে নানাবিধ দিক দিয়ে ব্যয় বৃদ্ধি, চোখের সমস্যা এবং দাম্পত্য জীবনে কলহ বিবাদে জড়িয়ে পড়া, মানসিক চিন্তা এগুলো কিন্তু বাড়বেই এবং কাজকর্মে ব্যাঘাত এবং নানা কারণে একটা ক্লেশ বা দুশ্চিন্তা এই জায়গাগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা দিতে পারে। এবং আমি আর দীর্ঘায়িত করছি না, তবে এই জায়গায় আপনাদের ক্ষেত্রে শুক্র শুভ ফল
অতি অবশ্যই কিন্তু প্রদান করবে, এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি। কারণ ভাগ্যপতি ভাগ্যের জায়গায় নিজের গৃহে অবস্থান করছে, অর্থপতি গ্রহ, তাহলে আর্থিক উন্নতি ঘটবেই। এবং ভাই বোন আত্মীয় পরিজন বা যে কোনো জায়গায় কাজকর্মে যোগাযোগ এগুলো বৃদ্ধি কিন্তু ঘটাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।